বন্ধুরা, আজকে আমি ভূত জলকিয়া বলে একটা বড় মরিচ, সবাই বোধহয় চিনতে পারবেন আপনারা। এই মরিচটার লঙ্কাটার আমি আচার বানাবো। ভূত জলকিয়ার মানে ভূত জলকিয়া এটার নাম, আমরা কি বলি, এটা শিলং মরিচের মতন দেখতে, একটু ছোট। এটার আজকে আচার বানিয়ে দেখাবো। ভূত জলকিয়ার রেসিপি: ধুয়ে একটু রোদ্রে দিয়েছিলাম, গোটা করেই, কাটা হয় নাই। এখন আমি এটাকে কেটে কিভাবে আচার বানাবো দেখাবো। এই যে তেল দিয়ে দিয়েছি, 100 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি। এটাতে দিয়ে দিব আমি গোয়ামুড়ি, এই যে, আর লঙ্কাটাকে আমি কেটে ছোটো করে এটাতে দিয়ে দিব। আর দিব এটাতে কি, নুন দেব আধা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দেব আধা চামচ পরিমাণ, আর সর্ষে গুঁড়ো দিব 1 চামচ পরিমাণ, আর রসুন ছোটো করে কেটে রেখেছি, এটা আমি তেলে ছেড়ে দিব। আর আদা একটু আমি মেশিনে কুড়িয়ে ছোটো, একদম ছোটো করে রেখেছি। তারপর নামানোর সময় আমি দিয়ে দিব লেবুর রস। দেখাচ্ছি, আমি এটা কেটে নিচ্ছি প্রথম। বন্ধুরা, এই যে লঙ্কাগুলো কেটে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিব তেলে। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এটাতে দিয়ে দিয়েছি একটু মৌরি, তারপর দিয়ে দেব একটু রসুন কুচি করে, তারপর দিয়ে দিচ্ছি একটু আদা থেতু করে। এখন দিয়ে দিচ্ছি আমি ভূত জলকিয়া, এটার নাম ভূত জলকিয়া, খুব ঝাল। এখন দিয়ে দিব আমি আধা চামচ পরিমাণ নুন, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এটাকে অল্প ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এই আচারটা ভীষণ ঝাল হবে, একদম এক টুকরার বেশি খাওয়া যাবে না, তাই এটা ছোট করে কেটেছি। হয়ে গিয়েছে বন্ধুরা ভূত জলকিয়া। এটাতে কি কি দিয়ে আচারটা বানালাম দেখুন। সরিষার তেল দিয়ে, ওটাতে আমি একটু গোয়ামুড়ি দিয়ে দিয়েছি, মৌরি, তারপর একটু ছোটো করে রসুন, অল্প একটা রসুন ছোটো ছোটো করে দিয়েছি, আদা অল্প থেতু করে দিয়েছি, তারপর দিয়েছি আমি হলুদ গুঁড়ো, নুন। আচারটা হয়ে গিয়েছে, বেশি সময় ভাজতে হয় না, একটু লাড়াচাড়া করেই হয়ে যায়। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লেবু, আধা লেবু এটাতে রস দিয়ে দিচ্ছি। এটাতে একটু তেল বেশি দিতে হয়, কোনো সময় মাছ ভাজা বা কিছু ভাজার সাথে বা আলু সেদ্ধর সাথে এই তেলটা নিয়ে খাবেন, ভীষণ ঝাল হবে আর খুব টেস্টি হবে, তাই একটু তেল বেশি করে দিলাম। লঙ্কা মাত্র 10টা ছিল। বন্ধুরা,
ভুত জলকিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।